কেমন ছিল স্বাধীন ভারতের প্রথম সকাল? 1947 সালের 15ই আগস্ট। দেশের রাস্তায় তখন স্বাধীনতার উল্লাস, আবার সীমান্তে ঘর হারানো মানুষের কান্না। একই দিনে ভারত দেখেছিল আনন্দ ও বিভাজনের দুই বিপরীত ছবি। 14ই আগস্ট রাত 11টা, দিল্লির কনস্টিটিউশন হলে বসেছে গণপরিষদের বিশেষ অধিবেশন। রাত 12টার কিছু আগে জওহরলাল নেহেরু শুরু করলেন তার ঐতিহাসিক ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণ। তিনি বললেন, মধ্যরাতের ঘণ্টা বাজলে পৃথিবী যখন ঘুমিয়ে থাকবে, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতায়। রাত 12টা পেরোতেই অবসান হলো প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের। দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়ল জয় হিন্দ, বন্দে মাতরম এবং গান্ধীজি কি জয়। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হলো প্রার্থনা। বাড়ির ছাদ, দোকান, স্কুল এবং গাড়িতে উঠতে শুরু করলো নতুন তেরঙ্গা। তখন অধিকাংশ মানুষের ঘরে রেডিও ছিল না, তাই চায়ের দোকানে কিংবা প্রতিবেশীর বাড়ির রেডিও ঘিরে মানুষ স্বাধীনতার খবর শুনছিলেন। কেউ মিষ্টি বিলি করছেন, কেউ আবার জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মিছিল করছেন। সকাল প্রায় 8:30টায় গভর্নমেন্ট হাউস, আজকের রাষ্ট্রপতি ভবনে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জওহরলাল নেহেরু। তার সঙ্গে দায়িত্ব নিল স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা। সকাল 10টায় গণপরিষদে আবার অধিবেশন বসে। বিভিন্ন দেশ থেকে আসা অভিনন্দন বার্তা পাঠ করা হয়। বাইরে ততক্ষণে জনসমুদ্র। দিল্লির পার্লামেন্ট হাউস, ইন্ডিয়া গেট এবং কনট প্যালেস মানুষের ভিড়ে প্রায় অচল। তবে একটি তথ্য অনেকেই ভুল জানেন, নেহেরুর প্রথম ঐতিহাসিক লাল কেল্লা অনুষ্ঠান হয়েছিল 15ই আগস্ট নয়, পরের দিন, অর্থাৎ 16ই আগস্ট 1947। এদিকে কলকাতাতেও চলছিল স্বাধীনতার উৎসব। হিন্দু মুসলমান একসঙ্গে পথে নেমে সম্প্রীতির স্লোগান দিচ্ছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী কোনো উৎসবে যোগ দেননি। তিনি বেলেঘাটার হায়দারি মঞ্জিলে উপবাস ও প্রার্থনার মাধ্যমে দিনটি কাটিয়েছিলেন, কারণ দেশভাগের রক্তপাত তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। দিল্লি ও কলকাতা যখন আলোয় সেজেছিল, তখন পাঞ্জাব এবং বাংলার সীমান্তে হাজার হাজার পরিবার ঘর ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছিল। সন্ধ্যা নামতেই শহরের সরকারি ভবনগুলি আলোয় ঝলমল করে ওঠে। রাস্তায় বাজে দেশাত্মবোধক গান। স্বাধীন ভারতের প্রথম দিনটি তাই শুধুই আনন্দের ছিল না। স্বাধীনতার নতুন সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোর নিচে দেশভাগ, উদ্বাস্তু মানুষের কান্না এবং অনিশ্চয়তার দীর্ঘ ছায়া।